আইএসএফ ও বিজেপির নির্বাচিত প্রতিনিধি যোগ দিলেন তৃণমূলে। তৃণমূলের দাবি, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি নির্বাচিত আইএসএফ থেকে 8 জন ও বিজেপি থেকে 1 জন জনপ্রতিনিধি। এছাড়াও আইএসএফ নেতা ও বিজেপির বেশ কিছু পরিবার মিলিয়ে শতাধিক নেতাকর্মী তৃণমূলের পতাকা ধরলেন। শনিবার ওন্দা ব্লক তৃণমূল কার্যালয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি আনুষ্ঠানিকভাবে ভিন্ন দল থেকে আসা জনপ্রতিনিধি ও নেতা কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। এই যোগদানের মাধ্যমে তৃণমূলের শক্তি বৃদ্ধি হল বলে দাবি তৃণমূল নেতৃত্বের। প্রসঙ্গত 2021-এর বিধানসভা নির্বাচনে ওন্দা বিধানসভায় আসন হাতছাড়া হয় তৃণমূলের। ওন্দার আসন ছিনিয়ে নেয় বিজেপির অমরনাথ শাখা। 2023 পঞ্চায়েত নির্বাচনে ওন্দা বিধানসভায় ভালো ফল করে বিজেপি। তবে 2024-এর লোকসভা নির্বাচনে ভোট ব্যাংক কমে বিজেপির। 2026-কে মাথায় রেখে এবার ওন্দা বিধানসভার আসন পুনরুদ্ধার লক্ষ্য তৃণমূলের। হাতছাড়া ওন্দার আসন পুনরুদ্ধার করতে নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে আসরে ওন্দা তৃণমূল। বিভিন্ন দল থেকে আসা নির্বাচিত প্রতিনিধি ও নেতা কর্মীদের তৃণমূলে যোগদানের মাধ্যমে দলের শক্তি বৃদ্ধি করতে চাইছে শাসক দল তৃণমূল। এদিনের যোগদানে আইএসএফ ও বিজেপি থেকে নির্বাচিত পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য সহ শতাধিক কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেছে বলে দাবি তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়ের। এই যোগদানের মাধ্যমে তৃণমূলের শক্তি বৃদ্ধি হল, এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের। কিন্তু আপনার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ, অনেকে মনে করছে ভয়ে ভীতিতে আপনি আজকে তৃণমূলে যোগদান করলেন। ভয় ভীতি ফালতু মিথ্যা কথা। আমি উন্নয়নের স্বার্থের জন্য আমি দিদির ওইখানে। আপনার নাম? আমার নাম পার্থবাস। মানে তৃণমূলে যোগদান মানে আগে তৃণমূল করতাম, যারা প্রাক্তন ছিল তারা আমাদেরকে কোনো গুরুত্ব দেয়নি, তাই একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমরা আইএসএফে গিয়েছিলাম। তাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আজকে আমরাও জিতে আসতে পারি। এই মমতার যে উন্নয়ন, এই উন্নয়ন ধারা রাখতে বা জনগণকে কাজ দিতে আমাদের, তার জন্য তৃণমূল এসে যোগদান। কাদেরকে ইন্ডিকেট করছেন যে আগে তৃণমূল করতেন তারপরে আইএসএফ, কি বলতে চাইছেন? যারা প্রাক্তন ছিলেন, যখন ওই আমলে প্রাক্তন ছিলেন তিনাদের আমাদের কোনো গুরুত্ব দেয়নি। 98 থেকে আমরা তৃণমূল করে এসেছি, আমাদের কোনো গুরুত্ব দেয়নি। তার জন্য একটা অন্য প্ল্যাটফর্ম আমরা বেছে নিয়েছিলাম। তার জন্য কি আইএসএফে গেছিলেন? হ্যাঁ, আইএসএফে গিয়েছিলাম। আর কোনো বিকল্প দল আমাদের থাকেনি, তাই আইএসএফকে বেছে নিয়েছি। আজকে 7/12/2024 ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বিষ্ণুপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আইএসএফ এর পঞ্চায়েত সমিতির মেম্বার, গ্রাম পঞ্চায়েত মেম্বার, বিজেপির পঞ্চায়েত সমিতি মেম্বার, গ্রাম পঞ্চায়েত মেম্বার সহ প্রায় 1000 খানেক মানুষ জয়েন করলো। নেতৃত্বদেরকেই আমরা ডেকেছিলাম, আমরা মিছিলে হাঁটাবো এই সব নেতৃত্বকে দিয়ে, তাদের যারা অনুগামী আছে সবাইকে নিয়ে। আপনাকে আমি তালিকা দিয়ে দিচ্ছি, তবুও যে নামগুলো না বললেই নয়, আমি বলে দিচ্ছি। মতিবুল খান, পঞ্চায়েত সমিতি মেম্বার আইএসএফ। রূপসোনা বিবি মন্ডল, গ্রাম পঞ্চায়েত মেম্বার আইএসএফ। তাজিফান বিবি মন্ডল, গ্রাম পঞ্চায়েত মেম্বার আইএসএফ। চন্দনা বাউরি, পঞ্চায়েত সমিতি মেম্বার বিজেপি। সাইদুল মন্ডল, বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট আইএসএফ। ইসলাম মন্ডল, বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার আইএসএফ। মইদুল খান, অঞ্চল কমিটি মেম্বার আইএসএফ। জুম্মান মন্ডল, অঞ্চল কমিটি মেম্বার আইএসএফ। সাহাবুল হোসেন খান, অঞ্চল কমিটি মেম্বার আইএসএফ। আমিরুল ইসলাম খান, অঞ্চল কমিটি মেম্বার আইএসএফ। মজিফুর রহমান খান, অঞ্চল কমিটি মেম্বার আইএসএফ। আলিউর রহমান খান, অঞ্চল কমিটি মেম্বার। আলী হোসেন মন্ডল, অঞ্চল কমিটি মেম্বার। 8 জন লিডিং including 8 জন লিডিং বিজেপি মেম্বার উইথ দেয়ার ফ্যামিলিজ এন্ড রিলেটিভস। মাঝদিয়া অঞ্চল থেকে ধীরেন ঘোষ, কুচিয়াকোল বুথ থেকে, কুচিশোল বুথ থেকে। লক্ষ্মীকান্ত রায়, ভেদুয়া বুথ থেকে। মনসারাম ঘোষ, কুচিশোল বুথ থেকে। রাহুল ঘোষ, কুচিশোল বুথ থেকে। গুরুপদ বাউরি, চাঁদাইডাঙ্গা বুথ থেকে। এই লিস্ট আপনাদের হাতে তুলে দিচ্ছি। এদের সাথে এদের সমস্ত অনুগামী, মানে যে পাড়াতে অঞ্চল গ্রাম পঞ্চায়েতের মেম্বার রূপসানা বিবি, তাদের পাড়ার সবাই আমাদের সাথে এসছে। আমরা তাদেরকে আজকে শো করিনি,
তাজিফুন বিবিও যে গ্রাম পঞ্চায়েতের যে বুথটার মেম্বার, সেই বুথের সমস্ত সদস্য, সমস্ত ভোটার, তারা সবাই মিলে যোগদান করেছে, প্রায় 1000 খানেক। বিজেপির দাবি নাটক করছে তৃণমূল, নিজেদের দ্বন্দ্ব চাপা রাখতে যোগদানের নাটক করছে তারা। উন্দার মানুষ বিজেপির সাথে আছে আর থাকবেও। গোটা পশ্চিমবাংলায় ব্যাপীত তৃণমূলের তো আর পেট ভরে নেই। যারা নির্বাচিত জনপ্রতিনিধি, যারা বিভিন্ন ক্যাডার, তাদেরকে বিভিন্নভাবে লোভ টোপ ধমকিয়ে চমকিয়ে নিয়ে আসছে। বিজেপি যে কী জিনিস সেটা 2026-এই এই তৃণমূল কংগ্রেস বুঝতে পারবে। যেখান থেকেই কালেকশন করুন না কেন, লোক জুটাক না কেন, বোঝা যাবে যে সবুরে মিয়া ফলে আমরা 2026-এ এই ওঁদার থেকেই আমরা তৃণমূলকে দেখিয়ে দেবো। এটা তৃণমূলের ব্ল্যাকমেইল চলছে। 2-3টা দল কোন দল কাকে কামড়াতে পারে সেই রাস্তায় নেমেছে। আমরা এটা তীব্র ঘেন্না করছি এবং প্রতিবাদ করছি। যোগদানকে ঘিরে তৃণমূল ও বিজেপির তরজার মধ্যেই যোগদানকারী বিজেপির নির্বাচিত সদস্যের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তিনি যোগ দিয়েছেন তৃণমূলে। দিদির যে উন্নয়নগুলি, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী সবকিছু দেখে দিদির যে পাশে যে লক্ষ্মী ভাণ্ডারটা পায় সেটা তো দিদিই দেয়। লক্ষ্মী ভাণ্ডার, আচ্ছা, তা লক্ষ্মী ভান্ডার দেখে, উন্নয়ন দেখে কি আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার, তৃণমূলের যে উন্নয়ন চারদিকে হচ্ছে, তার জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। আচ্ছা, আপনার স্বামীর বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ, অনেকে মনে করছে ভয় দেখিয়ে বাঁচার জন্য আজকে আপনি। ভয় করিনি, আর ভয় কেউ দেখায়, ভয় কেউ দেখায় না। আমি নিজে ইচ্ছাকৃতভাবে তৃণমূলে যোগদান করি। আপনার নাম? চন্দনা বাবু।